18 নভেম্বর 2024। দৈনিক হবিগঞ্জ সমাচারের আজকের একটি রিপোর্টে আমি দেখলাম যে মৃত্যু যন্ত্রণায় কলেজ ছাত্র তকবীর, যিনি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন, এবং তার পরিবারের একটি রিপোর্ট দেওয়া হয়েছে যে তারা কত কষ্ট করে জীবনযাপন চালাচ্ছেন এবং তাদের একমাত্র উপার্জনের যে রাস্তা ছিল অটোরিকশা, সেটা বিক্রি করতে হয়েছে। আপনারা যারা হবিগঞ্জের সমন্বয়কের পদ নিয়ে এই লাফালাফি করছেন, আপনাদেরকে এই যে আহত মানুষগুলা, যে ছাত্রগুলা, যে জনতার মধ্যে যে মানুষগুলা, তাদের হবিগঞ্জের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা, তারা পাচ্ছে কিনা, তাদের যা যা পাওয়ার সেগুলা পাচ্ছে কিনা, সেগুলা নিয়ে আপনাদের তো কোনো আন্দোলন দেখলাম না, কোনো ধরনের কোনো প্রতিবাদ, কোনো ধরনের বড় কোনো প্রচারণা, সেটা তো দেখলাম না। প্রতিটা পর্যায়ে তাদের প্রচারণা করার দরকার ছিল। তাদের চিকিৎসা ব্যবস্থা যেন ঠিকমতো হয় সেই দিকটা খেয়াল রাখা অবশ্যই দরকার ছিল। শুধু পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না। আপনারা দেখেছেন একই দিনে এই দৈনিক সমাচার পত্রিকায় আরেকটা নিউজ আসছে যে স্বৈরাচার পালিয়ে গেছে দেশ থেকে, যেই স্বৈরাচার সরকারকে এইভাবে দেশ থেকে পালানোতে বাধ্য করা হয়েছে এবং তাদেরকে বিতাড়িত করা হয়েছে, সেই স্বৈরাচার সরকারের যেই মাফিয়া, যেই একটা রিপোর্ট আসছে প্রথম আলোতে, সেই মাফিয়া সাহেব, তার পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সমাচারে যে ওনার যে একটা পরিবারতন্ত্র তৈরি হয়েছিল হবিগঞ্জ জেলা জুড়ে, সেই পরিবারতন্ত্রের একজন মানুষ অসুস্থ, তার জন্য দোয়া প্রার্থী। তো আপনার এইসব প্রমোট যেমন করা উচিত না এবং নিন্দা জানাই সেটার, তেমনি এই যে এই কলেজ ছাত্র তকবীরের রিপোর্ট করা হয়েছে সেটার জন্য ধন্যবাদ জানাই। এবং দৈনিক হবিগঞ্জ সমাচারকে বলতে চাই, আমি আপনাদের বিগত আরো অনেকগুলো নিউজ দেখেছি, আপনাদের প্রতিদিনের ফ্রন্ট পেজের প্রথম কাভারে থাকা উচিত ছিল এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কি অবস্থা, তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা হচ্ছে, তাদের চিকিৎসার কি অবস্থা, তাদের চিকিৎসা ঠিকমতো পাচ্ছে কিনা, এবং তারা যে সরকারি সাহায্য সহযোগিতা পাওয়ার কথা সেটা ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা, সেই জিনিসটা প্রতিনিয়ত জেলাবাসীকে জানানো। আপনারা যদি মানুষকে প্রতিনিয়ত ফ্রন্ট পেজে এই জিনিসটা না জানান, তাহলে আগামীতে যখন আরেকটি স্বৈরাচার তৈরি হবে, তখন বা তৈরি হওয়ার চেষ্টা করবে, তখন মানুষরা কোন আশায়, যদি দেশের কাছ থেকে কোনো সঠিক একটি সেবা তারা না পায়, তাহলে পরবর্তীতে কোন আশায় তারা এই সব স্বৈরাচারগুলোর বিরুদ্ধে রাস্তায় নামবে। রাস্তায় নামার জন্য তাদের যে জীবন উৎসর্গ করার জন্য যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণা কোথা থেকে আসবে? তো এইরকম নিউজ আজকে 100 দিন পরেও কেন আসতে হবে? আমাদের হবিগঞ্জ তো খুব বেশি বড় না। আপনারা যারা বাকিরা যারা বিভিন্ন রাজনৈতিক দল করছেন, আপনারা যে বিভিন্ন সভা সমাবেশ করছেন যেখানে অনেক অনেক মানুষ হচ্ছে, তারা প্রত্যেকে যদি এই জিনিসটা নিয়ে প্রতিটা সভা সমাবেশে কথা বলা, শুধু কথা না, কাজের মাধ্যমেও দেখাই দিতেন যে প্রত্যেকটা মানুষ যারা স্টেক হোল্ডার ছিল, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, প্রত্যেককে নিশ্চিতভাবে তাদের চিকিৎসা যেন নিশ্চিত হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি, সেই জিনিসটা আপনাদেরকে দেখানো দরকার ছিল। আপনারা ওইটাতে ব্যর্থ বিদায় আজকে 100 দিন পরেও এই ধরনের একটা নিউজ আসতে পারে। অতি সত্বর আমি দাবি জানাই যে এর একটা বিহিত করা দরকার। প্রত্যেকেই যে আহত হয়েছেন এই আন্দোলনে, প্রত্যেকেই যারা নিহত হয়েছেন তাদের যে প্রাপ্যটুকু, যে সম্মান প্রাপ্যটুকু, পাশাপাশি তাদের যে চিকিৎসা এবং পুনর্বাসন, সেটা যেন অতি সত্বর করা হয়। ভালো থাকবেন।